আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে আজকে আমি কাটলের বিচি দিয়ে তোমার পাকিস্তানি মুরগির মানে চামড়া তারপর ঠ্যাং দিয়ে নানবো। তো কীরকম করে নান দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলেন আমি কিচেনে চলে যাই। আমি কড়াইটা বসায় দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আজকে আমি পাকিস্তানি মুরগির চামড়া দিয়ে কাটলের বিচি নামবো। এক চামচ মানে রসুন, আমার রসুনটা শেষ হয়ে গেছে, আমি এক চামচ এক চামচ আদা, এক চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ, দেড় চামচ জিরার গুঁড়া, অল্প একটু পানি, স্বাদ মতন লবণ, একটু মশলার গুঁড়া এক চামচের মতন দিয়ে দেব। এই দেখেন, এটা হচ্ছে তোমার পাকিস্তানি মুরগির চামড়া চুমটা। তো এটা আমি কি করবো দিয়ে দিব কষায়। এটা আমি কষায় নিব ভালো করে, শক্ত থাকবে। আর যে কাটলের বিচিটা আমি ছিলে রাখছিলাম এটাও দিয়ে দেবো কষানির সাথে। আমার কাটলের বিচি দিয়া পাকিস্তানি মুরগির চামড়া চুমড়া দিয়ে নামবে। আমার এটা কষানি হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেবো। পানিটা দিলেও তোমার কীরকম হবে, আমি এরকমই মাখা মাখা করবো, জল দিব না। তাহলে ঢাকনাটা দিয়ে দেয়, 30 মিনিট পরে আসতেছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। বলছে এটা মাখা মাখা থাকবে, অত বেশি জল দিব না। আমি তরকারিটা নামায় ফেলবো। তা দেখেন আমার পাকিস্তানি মুরগির চামড়া চুমড়া দেওয়া কাটলের বিচি দিয়ে নাইছিলাম। দেখেন মাশাল্লাহ, দেখেন কত সুন্দর কালার হয়েছে, একবারে লসা লসা কষা কষা। তো এরকম করে আপনারা বাসায় ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তাহলে ভিডিওটা আমার এখান থেকে। আসসালামু আলাইকুম।